ভিতরে অনেক স্বপ্ন, অনেক চাহিদা, অনেক ইচ্ছা নিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘায়ু দেননি। কিছু নির্দিষ্ট সময় দিয়েছেন, এর ভিতরে কেউ আগে কেউ পরে আমরা যাব। এই নির্দিষ্ট সময়ের ভিতরে হয়তোবা কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো হয় না, আবার কিছুটা হলেও কিছুটা বাকি থাকে। তার জন্যই এই অল্প সময়ে এত অফুরন্ত স্বপ্ন, চাহিদা, শখ পূরণ করা সম্ভব না। যাই হোক, তা নিয়ে নিজের আত্মীয় স্বজন, পরিবার সবাইকে নিয়ে সুন্দরভাবে ভালো কিছু স্মৃতি এবং ভালো কিছু সময় কাটিয়ে মহান আল্লাহ তাআলার নির্ধারিত পথে চলে সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এই পৃথিবী থেকে আমাদেরকে যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সন্ধ্যায় আমি আরএফএল বেস্ট বাইয়ে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বিস্কিটের অফারগুলো পেয়ে 6টা বিস্কিটের প্যাকেট এনেছি এবং ছেলের জন্য এনেছি ডোরিও, আর এখানে এনেছি নুডলসও আমি 4 প্যাকেট এনেছি। এখানে আমি কিছু খিনজার এনেছি, সাবান এবং আমার জন্য একটা ক্রিম। আর এখানে একটা প্যান আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অবশ্য এই প্যানটার জন্যই আরএফএল বেস্ট বাইয়ে গিয়েছিলাম। আর এই যে এই খিনজারটা, তার সাথে আমার এবং আমার ছেলের খুবই খিদা লাগছিল, যেহেতু সন্ধ্যা হয়েছে, আমরা নাস্তা খাই নাই। সেজন্য এই যে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই করে নিয়েছি। আমি এবং আমার ছেলে এখন খেয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেনটা মোটামুটি ভালোই ছিল। মাসের শুরুতেই আমি বাজার করতে নেমে পড়লাম। এই যে দেখেন, আরএফএল থেকে আসার পরে নাস্তা খাওয়ার পর আর কোনো রেস্টই নিতে পারি নাই, আবার চলে গেলাম সবজি বাজার করতে। সেখান থেকে আমি আমার পছন্দ মতো এই যে এই বেগুনগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এবং তরতাজা ছিল, এবং তার সাথে আমি কিনেছি কিছু বিচিওয়ালা সিম, ধনেপাতা, কাঁচামরিচ, পালং শাক, ডাঁটা শাক, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, লেবু। আপনাদেরকে এক এক করে আমি সবগুলা দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলা সুন্দরভাবে চালনায় কিছুক্ষণ রেখে পানিটা ঝরে যাওয়ার পর আমি সবগুলো ফ্রিজে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। আজকে সারাদিন মনে হয় যে বাজারেই কাটিয়ে দিলাম, একটার পর একটা আনতে হচ্ছে, এবং আমি আপনাদের ভাইয়ের সাথে আজকে নিজের হাতে যেয়ে দেখে শুনে বাজারগুলা করছি। বাজারগুলা করতে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল, যেহেতু নিজে দেখে শুনে কিনতে পারতেছি। আপনাদের ভাইয়াকে তো একটা বললে আরেকটা আনে, একটা বললে আরেকটা আনে, এবং ঠিকভাবে সে ভালো জিনিসটা আনতেও পারে না। সেজন্য আজকে আমি চলে গেলাম। এই যে এখন যে আপনারা রসুন, আদা, পেঁয়াজগুলো দেখছেন, সবগুলা কিন্তু আমি ছুলাবো, তারপর ব্যান্ড করব। এগুলা কিন্তু কিছুদিন পর পর আমার এতগুলা করে আদা, রসুন, পেঁয়াজ লাগে, যেহেতু আমাকে প্রতিদিনই মাংসটা রান্না করতে হয় হিসানের জন্য, এবং এসবগুলো আমাকে একা হাতে ছুলাতে হবে এবং এগুলা ব্যান্ডও করতে হবে। আপনাদের ভাইয়াকে বলছিলাম, দেখছো এই জিনিসগুলো সবগুলো কিন্তু আমি একাই করব। আপনাদের ভাইয়া বলতেছিল অল্প অল্প করো, একটু একটু করো। আমি কি অল্প অল্প একটু একটু করতে করতে জিনিসগুলো তো পচেই যাবে। সেহেতু আজকে রাত্রিকেই লেগে গেলাম আমার এই যে পেঁয়াজ চুলানো দিয়ে শুরু করলাম। আমি প্রায় 2 কেজি পেঁয়াজ একসাথেই বসে ছুলিয়ে নিয়েছিলাম। সারাটা দিন প্রচুর কাটাকাটনি করার পরেও যখন নিজের হাতে এই যে সবজিগুলা, মনে হবে খুবই নর্মাল একটা জিনিস, খুবই সাধারণ জিনিস, কিন্তু আমার কাছে কিন্তু এটাও খুবই অসাধারণ লাগে। কারণ এই বাজারগুলা করে, কেনাকাটাগুলা করে আরএফএল থেকে আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে গিয়েছিল এবং খুবই খুশি ছিল। এবং বাজারগুলা বা শপিংগুলা আরএফএল থেকে যখন করছিলাম, আমার খুবই আনন্দ লাগতেছিল যে আমার জন্য কিনেছি কি না সেটা গুরুত্বপূর্ণ না, এবং জিনিসগুলো প্রতিটাই আমার সংসারের এবং খুব প্রয়োজনীয় দরকারি জিনিস। বিশেষ করে খাবারের জিনিসগুলাই বোধহয় আমাদের জীবনের সবচেয়ে দরকারি এবং সবচেয়ে প্রয়োজনীয়। সেহেতু এই যে এখন আমি কিছু চিকেন, আপনাদের ভাইয়া 2টা চিকেনও রাত্রে নিয়ে এসেছিল প্রায় 10:30টার দিকে। আমি যেগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে বক্সে বক্সে ঢুকিয়ে রাখবো, যেন আমার রান্না করতে কোনো কষ্টই না হয়। যেহেতু আমি ধুয়ে রাখছি, সেহেতু আমার কষ্টটা
আরও কমে যাবে। এবং আমি যে পরিমাণে প্রতিদিন রান্না করব সে পরিমাণেই রেখে দিচ্ছি। এবং ধুতেও কিন্তু আমার প্রায় অনেকটা সময় লেগেছিল, তখন প্রায় রাত 1:30 বাজতেছিল। আমার যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আমার ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমার ভিডিওটি আরও অনেক আপু ভাইয়ারা দেখতে পারবে। আর আপনারা আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো কীরকম লাগছে বা আমি কী ধরনের ভিডিও বানাবো এবং আপনারা দেখতে পছন্দ করবেন। সেই অনুযায়ী আমি আরও ভিডিও বানাতে চেষ্টা করব। এখন এই যে দেখেন রাত্রেবেলা আবার ছেলের আর আমার খিদে লেগে গেছে। এখন আমরা নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে এবং খাওয়ার পরেও খুবই ভালো লেগেছিল। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। আর যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা হয়তোবা কোনো কারণে করা হয় নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে এখানে আমি কিছু হাঁড়ি পাতিল ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি বেসিনগুলো পরিষ্কার করে কিছু জিনিস রিফিল করে নিচ্ছি। এখানে আমি দুধটা রিফিল করে নিচ্ছি। আর এখানে ছিল চা পাতা, এটাও আমি একটা ঝাড়ে ঢেলে নিচ্ছি। তারপর আমি ঢেলে নিচ্ছি এই যে চানাচুর ছিল বারবিকিউ, এটাও আমি একটা ঝাড়ে ঢেলে নিচ্ছি। তারপর এখানে ছিল আটাটাও আমি একটা বড় ঝাড়ে ঢেলে নেব। তারপর এক এক করে আমি বিস্কিট সবগুলা ঢেলে নিয়েছি। যেহেতু মনে অনেক স্বপ্ন, অনেক চাহিদা, অনেক ইচ্ছা, সেগুলো স্বল্প সময়েও হয়তোবা পূরণ হবে না বা হওয়ারও নাই। সেহেতু পৃথিবীতে যাওয়ার সময় কোনো কষ্ট বেদনা দুঃখ সাথে না নিয়ে সুন্দরভাবে পৃথিবী থেকে সুস্থভাবে ভালো স্মৃতি নিয়ে ভালো কিছু সময় কাটিয়েছি সবার সাথে, সে আনন্দের সাথেই পৃথিবী থেকে যাওয়া উচিত। সেহেতু সবাইকে খুশি থেকে ভালোভাবে এই পৃথিবী থেকে আমার মনে হয় বিদায় নেওয়া উচিত। সেহেতু আমরা সুস্থ থাকব, ভালো থাকব এবং আল্লাহ যেই নির্ধারিত কাজগুলো আমাদেরকে করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে সেগুলো আমরা ঠিক সময়ে ঠিকভাবে করব। আমিন। পৃথিবীতে সব কিছুই আপনার মনের মতো হতে হবে, আপনার চাহিদা মতো হবে, আপনার ইচ্ছা মতো হতে হবে, সেটা কিন্তু নয়। অনেক সময় সব কিছুই ভালো লাগবে, হয়তোবা অনেক সময় সব কিছুই খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগাকেও ভালো লাগাতে পরিণত করা যায়। আমার মনে হয় কি, মনের মতো হলে ভালো, না হলে আরও ভালো। অনেক আত্মতৃপ্তি আত্মসন্তুষ্টি নিয়েই পৃথিবীতে থাকা উচিত এবং যাওয়ার সময় এই সুন্দর পৃথিবী থেকে অনেক সন্তুষ্টি আত্মতৃপ্তি নিয়ে যাওয়া উচিত। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পছন্দের পার্সেলটি। এটা আমি দারাজে 1111 টফারি অর্ডার করেছিলাম। এই যে আমার সবচেয়ে পছন্দের এই ক্যান্ডেল হোল্ডারগুলো খুবই সুন্দর এবং খুবই দেখতে ভালো ছিল এবং খুবই সুন্দর ছিল। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।